দেখুন, আমি হনুমানজির ভক্ত অনেক দিন ধরে। আর হনুমানজিকে পুজো করলে তিনি তো রাম ছাড়া সন্তুষ্ট নন, কাজেই রামের পুজো আবশ্যিকভাবে আসবে। হনুমানজির মাধ্যম দিয়ে আমরা ফুল নিবেদন করি রামকে। আমি আমার ব্যক্তিগত কথা বলছি। আমার বাড়িতে আমার যারা বড় দিদিরা আছেন তারা দীর্ঘদিন ধরে রামনবমী করেন, এত ঘটা কাউকে না দেখিয়েই, বহুদিন ধরে। আচমকা রামকে নিয়ে একটা পোলারাইজেশন আরম্ভ হয়েছে, রাম আমার, রাম তোমার, রাম হিন্দুদের, রাম অমুকের নয়। আমার কাছে এগুলো খুব বালখিল্যপনা লাগে, ভীষণ হাস্যকর লাগে। কারণ দীর্ঘদিনের আমাদের যে ইতিহাস, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে শিকড় বলতে গেলে, তা তো রামায়ণ মহাভারতের হাত ধরেই এসছে। তা সেখানে রাম ছাড়া কি আছে? কাজেই 10 বার জয় শ্রীরাম বললেও ক্ষতি নেই। আমাদের পবনপুত্র খুশি হবেন। এইমাত্র আমি পবনপুত্রকে পুজো করলাম, এখানে করলাম। আমার 32 নম্বর ওয়ার্ডে তার মন্দির ওপেন করলাম। আমার 13 এটা 14, ওটা 32-এ তার মন্দির ওপেন করলাম। 13 নম্বর ওয়ার্ডের যিনি পৌরপিতা, তিনি আজ রামনবমী উৎসব করেছেন, কুমারী পুজো করিয়েছেন যেমন দুর্গা পুজোয় হয়, এবং সেখানে মানুষকে খাইয়েছেন পেট ভরে। হ্যাঁ, সাধারণ মানুষ খেয়েছে, আনন্দ করেছে, কুমারী পুজো হয়েছে, ছোট বাচ্চারা উপহার পেয়েছে। যে জায়গা দিয়ে রামনবমীর মিছিল যাবে, তিনি সেখানে কোনো অবরোধ করেননি, শুধু সেখানে মানুষকে খাইয়েছেন। এইভাবে তিনি পুজো করেছেন। সব পুজোতেই অংশ নিয়েছি। খোলা মন থাকলে, বিশ্বাস থাকলে নিজের ধর্মের প্রতি, নিজের দেশের প্রতি, ঠাকুরকে নিয়ে শুধু শুধু টানাটানি করতে হয় না। ঠাকুর সকলের, ঠাকুর সবার। আর ঠাকুর বোঝেন যে কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে এক্সপ্লয়েট করছে, আর কে সত্যিই তার ভক্ত। যারা সত্যি রামের ভক্ত হবে তারা ত্যাগ জানবে সবার আগে। উনি যেমন হেলায় নিজের অভিষেকের জায়গাটাকে ছেড়ে চলে বনে চলে গেছিলেন, সেই ত্যাগটা জানতে হবে। ওনারা আগে ত্যাগ করুন। ওনারা তো গ্রহণ করবার জন্য সব কিছু করছেন। রামকে ব্যবহার করে গদি চাইছেন ওনারা, আর রাম গদি পরিত্যাগ করে বনে চলে গেছিলেন। এটাই তফাৎ। অমান্য করে নিজেদের জেদকে প্রতিষ্ঠা করাই ওদের ব্রত। তাতে সমাজ কতটা কলুষিত হলো, লোকে কতটা ভয় পেল, লোকে কতটা হিংসা ছড়ালো, তাদের কোনো দায়বদ্ধতা নেই। পাওয়ার, আমাদের ক্ষমতা এবং ক্ষমতার ঔদ্ধত্য সব দেখো। ওয়েপনটা ওয়েপন নয়, ওয়েপনটা হচ্ছে ঔদ্ধত্য। দেখুন আমরা কি করতে পারি, আমাদের কাছে কোনো হাইকোর্টের নির্দেশ নেই। এই করেই চলছেন ওনারা। মুসলিম আমরা যত নিচের তলানির দিকে যাবেন, সবাই আমরা এক আছি। আমি গ্রাসরুট নিয়ে চলি, সবাই এক আছি। কতিপয় স্বার্থান্বেষী লোক এদের পোলারাইজেশন করে, তাতে কিছু এসে যায় না। বেলগাছিয়াতে আমরা ইফতারে গেছি, মুসলিম ভাইরা এত যত্ন করে খাইয়েছে, তাদের খাটের ওপর জায়গা করে দিয়ে বসে চোখের জল ফেলেছে তাদের দাদা নেই বলে। তাদের স্ত্রীরা দাদার ছবিতে এলাচদানা জল দেয়। এরম পরিবারে আমি বিলং করি। তো আমার কাছে এবার হিন্দু মুসলিম কি সব এক। যখন বাচ্চা জন্মায় তার পেছনে কি খান লেখা থাকে না চট্টোপাধ্যায় লেখা থাকে, আমরাই ভাগ করি। সে তো শিশু, একটা মায়ের কোল আলো করে যেমন দেব শিশু আসে সেরমভাবে আসে। আমরা তাকে বলি সে ব্যানার্জি না সে খান, সে আহমেদ না সে গাঙ্গুলি, এগুলো আমরা করি। এর কোনো যৌক্তিকতা নেই। আমি তো শুনতেও পারি না এসব কথা। তুমি জানো তো একটা খুব ভালো গুণ আছে আমার মধ্যে, আমি যদি কিছু না শুনতে চাই সেটা শুনতেই পাই না। আজকে রামনবমী, আমরা এমন একটা রাজ্যে বাস করি যেখানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার বিধায়িকা আমার মা শক্তি পাণ্ডে, আমার স্বর্গীয় বাবা সাধন পাণ্ডে, আমরা সবাই নিজের ধর্ম পালন করি, অন্য ধর্মকে রেসপেক্ট করতে শিখেছি। এটার বিয়ন্ডে কোনো কথা নেই। কে কী ভাবছে, কে কী করছে, সেটা তাদের আপব্রিঙ্গিং। এটা নিয়ে যে কেউ এত ধর্ম নিয়ে যে কথাও বলতে হয়, এটাও আমাদের শেখায়নি। আমরা জানি যে ধর্মটা মনে শান্তি দেয়, ধর্মটা তোমাকে নিজস্ব একটা শক্তি দেয়, ধর্ম তোমাকে এগিয়ে নিয়ে চলে, ধর্ম তোমাকে দুঃখে কাম ডাউন করে, ধর্ম তোমাকে রেগে গেলে শান্ত করে। ধর্ম শান্ত, ধর্ম উচ্ছৃঙ্খল না, ধর্ম ঝামেলা না। মানুষ দেখবে সবাই বলে ঠাকুরের কাছে গিয়ে একটু বসি, কেন বসে জানো? তাতে মনটা শান্তি পায়। ধর্মকে নিয়ে যে এত মানে নট নিডেড। আমি ঈদেও বিরিয়ানি খেয়েছি। তুমি তো কলকাতা, তুমি তো হিন্দু, তুমি হিন্দু। এই বলো তো তোমার রবিবারের ফেভারিট খাবার কি? তুমি এক্ষুনি বলবে বিরিয়ানি। তোমার ঈদের পোলাও মাটন আর বিরিয়ানির মধ্যে কোনো তফাৎ নেই। হিন্দু মুসলিম ভাই ভাই, যার ওদের বিরিয়ানি, আমাদের পোলাও মাটন ভালো লাগে, আমাদের বিরিয়ানি ভালো লাগে, সেম। প্রথম কথা হচ্ছে, ভগবান কারো একার নাম। ভগবান রামকে নিয়ে একটা ধর্মীয় মেরুকরণের চেষ্টা বিজেপিরা করছে, আমরা তাতে সহমত না। আমরা বজরংবলীর ভক্ত,
বজরংবলী রামের ভক্ত। আমরা বজরংবলীর পুজো করলে বকলমে সেটা রামেরও পুজো হয়ে যাচ্ছে। আমরাও হিন্দু, আমরা সব দেবদেবীতেই বিশ্বাসী। আমরা যেমন ভগবান মহাদেবের পুজো করি, আমরা তেমন রামেরও পুজো করি, আমরা মা কালীর পুজো করি, মা তারার পুজো করি। তো আমাদের কাছে এই আলাদাভাবে কোনো স্পেশালাইজেশন কিছু নেই। আজকে রামনবমী, সেই পুণ্যতিথিতে তাই আজ বজরংবলীর পুজো করলাম আর চেষ্টা করলাম একটু ভোগ বিতরণ করার। এলাকার যারা সব প্রতিবেশী আছে তাদের সবাইকে একটু প্রসাদ দেওয়ার ব্যবস্থা করে দিলাম। প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ সজাগ, তারা জানে, আর তারা জানে বলেই সিপিএম আজকে শূন্য, আর বিজেপি যারা আছে তারা অস্তিত্ব থেকেও না থাকার মতো। প্রথম কথা হচ্ছে ওদের বিরোধী দলনেতা পাগলের মতো প্রলাপ বকছে। যেমন আজকে সকালবেলায় একটা কমেন্ট করেছে যে রাত্রি 10টার মধ্যে বাংলা দখল করবে। জানি না উনি কোন কোম্পানি খেয়ে করেছে বা কোনো কিছু, কোন কোম্পানি গেজে খেয়ে এটা বলেছে সেটা বোঝা মুশকিল। তো এটা হচ্ছে ওদের ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে আমরা বিন্দুমাত্র ওয়াকিবল না। প্রথম কথা হচ্ছে আমরা বাংলায় থাকি, বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের ওপর ভর করে আমরা জানি বাংলার মানুষ কখনো তৃণমূলকে তার আশীর্বাদ থেকে বঞ্চিত করবে না। আমরা সর্বধর্মে বিশ্বাসী, আমরা যেমন হিন্দু মুসলিম আমরা ভাই ভাই মানি, আমরা সব ধর্মকেই আমরা সমানভাবে শ্রদ্ধা করি। আর যতদিন মমতা ব্যানার্জির আশীর্বাদের হাত বাংলা আমাদের মাথার ওপর আছে, আমরা মানুষের পাশে দাঁড়াবো আর বাংলা ভালো থাকবে। খুব ভালো উত্তর কোনো বিজেপির নেতাকর্মী দিতে পারবে, কারণ একমাত্র ওরাই বলে রাম শুধু ওদের, আমরা জানি ভগবান সবার। এই প্রশ্নটা কোনো বিজেপির নেতামন্ত্রীকে করলে ভালো হয়।